সকাল সকাল একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই আজকে। আর দেখো, এই জিনিসটার জন্য কিন্তু আমার মা অনেকগুলো দিন থেকে অপেক্ষা করে রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু আমাদের বকুল ফুলের গাছ। আর এই দেখো, আমাদের বকুল ফুল গাছে কিন্তু অবশেষে বকুল ফুল ফুটেছে। 2-3 দিন আগেই আমি ফুলটা দেখেছি, তবে ভিডিও করার জন্য আর একদমই সময় পাচ্ছি না। 2-3 দিন আগে দেখেছিলাম গাছে আরও অনেক বেশি ফুল ছিল, তবে আজকে অনেক ফুল ঝরে গেছে। মোটামুটি ভালোই ফুল রয়েছে, তবুও অনেকটা কম। আর এই ফুলটার জন্য মা এতদিন থেকে অপেক্ষা করেছিল যে কি বলবো। তো সকালের সুন্দর দৃশ্যটা আজকে শুরুই হলো এই বকুল ফুলের গাছ দিয়ে, যেটা দেখে সবারই কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেছে। আর বকুল ফুলের গন্ধ নাকি খুব সুন্দর বেরোয়। তবে গাছটা যেহেতু আমাদের বাড়ির বাইরের দিকে, সেক্ষেত্রে হাওয়া বাতাস কোনো কিছু এলে কিন্তু গন্ধটা বাড়ির ভেতর দিকে আসে না। শুধুমাত্র কাঠগোলাপ ফুলের গন্ধটা আসে বাড়ির ভেতরে, যখন পূর্ব দিকের হাওয়াটা আসে। আর শিউলি ফুলের গন্ধটা বাড়িতে আসে। আর কোনো ফুলের গন্ধটা বাড়িতে আসে না। আর বাকি ফুলের গাছগুলো বাইরের দিকে। তো আর গন্ধযুক্ত সেরকম ফুলও নেই। একটা গন্ধরাজ ফুলের গাছ রয়েছে, তবে গাছটা এতটা অযত্নে পড়ে রয়েছে যে সেটার গন্ধই আসে না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বাইরে ফুল গাছ দেখিয়ে ফুল দেখে তারপর ঘরে এসে বিছানাপত্র তোলা শুরু করে দিয়েছি। ভেবেছিলাম আজকে স্কুলে যাব অনুষ্ঠানে, কিন্তু এত গরম পড়েছে, যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর স্কুলের অনুষ্ঠানে নাকি কোনো কিছু ঠিকঠাক নেই, কোনো রকমে হচ্ছে সব কিছুই, সেজন্যই যাওয়ার আর কোনো আগ্রহ নেই। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের গ্রামের নতুন আরেকটি ভিডিও। গ্রাম বাংলার বাড়িতে যেরকম ধরনের কাজকর্ম থাকে বা যা কিছু হয়, প্রায় সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি, যে আমাদের গ্রামের বাড়িতে আমি কিভাবে কি করি না করি, বা আমার মা কিভাবে কি করে। আসলে কি জানো তো, মা ওরা ক্যামেরাতে আসতে খুব বেশি একটা অভ্যস্ত নয়, যতটুকু আসে ততটুকু জোর করে, তো বাকিটা আসতে চায় না। তো জোর করে আমি যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করি, বলি যে ভালো করে করো, নিজেও একটু রান্নার ভিডিওগুলো করো সুন্দর করে, কিন্তু শুনতে চায় না। তো দেখি আমি কদিন পর থেকে তোমাদের সঙ্গে সুন্দর রান্নার ভিডিওগুলোও শেয়ার করব, মানে রান্নার রেসিপি যেগুলো হয়। মা কিন্তু আমার সুন্দর সুন্দর রান্নাবান্না করতে পারে, তো সেগুলোও আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এমন সুন্দর সুন্দর কিছু রান্না করে যেগুলো কেউ কখনো খায়নি। আমাদের এখানে তো এরকমটাই হয়, সুন্দর সুন্দর ভালো জিনিসগুলো রান্না করে সবাইকে মা খাওয়ায়, যে কীরকম হয়েছে, কীরকম লাগে খেতে, এটা বানানো যায় কিনা, এরকম একটা ব্যাপার। তো আমি আশা করব নেক্সট দিন থেকে মা আমার সঙ্গে ভিডিওগুলো বানাবে, বিশেষ করে রান্নার ভিডিওগুলো। রান্নার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, যেগুলো আমি চেষ্টা করব পরদিন থেকে তোমাদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করার। আর এই যে ড্রেসটা এখানেই রয়েছে, এটাকে আর তুলে রাখিনি, তো এটা রেগুলার ব্যবহারেই চলে যাবে, এটা এখানেই থাকুক। আর এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে যেগুলো গোছগাছ করা হয়েছে, তার মধ্যে এখানে একটা 3 পিস রয়েছে, যেটা এত সুন্দর 3 পিসটা, তবে একটু সেলাইটা বেশি করাতে 3 পিসটা ফিটিংসটা বেশি হয়ে গেছিলো, তো ওটাকেই এখন না, কালকে বিকেলবেলা সেলাইটা খুলে রেখেছিলাম। আর এই যে এই ফ্রকটা, এটাও সেলাইটা খুলে রেখেছি, এটাও বাড়িতে পরে ফেলবো এখন, কারণ এখন আর এই জামাগুলো বাইরে ব্যবহারের জন্য নয়, এগুলো এখন অনেক হয়ে গেছে, এখন বাড়িতে ব্যবহার করে ফেলাটাই একদম শ্রেয়। তো এখানে আরও বেশ কয়েকটা কুর্তি রয়েছে, যেগুলো আমি বাড়িতে ব্যবহার করার জন্য একদম করে ফেলবো। আর এখানে দেখো মোটামুটি জামা কাপড় গোছগাছ করা শেষ, যেগুলো এলোমেলো ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন এই টুলটাকে টুলের জায়গায় রেখে দিয়ে তারপর কিন্তু আমার অন্য কাজগুলো করতে হবে। অন্য কাজ তো অনেক রয়েছে, তার আগে মাথাটা চিরুনি করি। চুলটা একদম চিরুনি করা হয় না, আমার সময় হয়েই ওঠে না। আর এত গরম না, পরে আমার চুলটা খুলতেও ইচ্ছে করে না। তো এখন চুলটা চিরুনি করব, চিরুনি করে যাব আরও একটা জায়গায়, যেখানে মা আর আমি যাব শুধু এখন। যাওয়ার জন্য তো বেরোবো। আর এখানে দেখো যে আমার শাড়িটা রয়েছে, এটাকে আমি রেখেছিলাম কয়েকটা রিলস বানানোর জন্য পরে, কিন্তু এত গরম যে শাড়িটা পরে আর কোনো কিছু করতে ইচ্ছে করছে না। আর ফটোও তোলার ইচ্ছে ছিল কয়েকটা, সেটাও হচ্ছে না। তো এই যে চুলের কথা আর কি বলবো, চুল তো এখন বানবো, একটু পরেই এলোমেলো হয়ে যাবে, আর চুলের গরমে থাকাই যাবে না। এত যে একটা গরম লাগে না, কি বলবো। তো তোমাদের সবার গ্রামের বাড়ির কাজ বা বাইরের কাজ কীরকম কী চলছে, অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা দেখতে দেখতে।
তো এখানে দেখো মোটামুটি সবই হয়ে গেছে, এখন একটু সানস্ক্রিনটা ইউজ করব। আর এই এত গরম পড়ে না, সানস্ক্রিনটা আমার ঠিকঠাক করে ব্যবহার করাই হয় না। আর যখনই আমি সানস্ক্রিনটা ঠিকঠাকভাবে ব্যবহার না করি তখনই স্কিনে এমন র্যাশ বের হয়, র্যাশ বলতে ওই ব্ল্যাক হেডস, গোটা ছোট পিম্পলগুলো ওগুলো বের হয় এত পরিমাণে। আর দেখতে স্কিনটা এতটা বাজে হয়ে যায় যেটা নিজেই ধারণা করতে পারি না, এরকম একটা বাজে হয়ে যায়। তো এখন থেকে আর যাই হোক, আগে সানস্ক্রিনটা ইউজ করি, তারপর বাকি কাজবাজ যা আছে সব শেষ করি। দুপুরবেলা সেরকম একটা কাজ থাকেও না, আর দুপুরবেলাটা আমাদের বাড়িতে এত গরম লাগে যেটা বলবার মতন নয়। তো এখানে সানস্ক্রিন ব্যবহার করে নিয়েছি আর বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা জায়গায় যাবার জন্য। আর এখানে দেখো পাশের বাড়ির দাদা ওরা এখানে মাছ ধরছে, আর এই যে পুঁটি মাছগুলো দেখো কীরকমভাবে লাফাচ্ছে। এত সুন্দর মাছগুলো দেখে মনে হচ্ছিল আমিও জলে নেমে পড়ি, নেমে কয়েকটা মাছ ধরে নিই। তবে যাই হোক, আমি আর মা একটা জায়গায় যাচ্ছিলাম বলে আর ওখানে নামিনি, ধরিনি, নাহলে এক দুটো মাছ নেমে নিজেই ধরতাম। ধরতে খুব ভালো লাগে আমার, মাছ খাওয়া যেমন তেমন মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে। তো মা আর আমি যাচ্ছি ওই যে কালকে যে অসুস্থ জেঠুদার বাড়িতে গিয়েছিলাম, ওনাদের বাড়িতেই। জেঠু কি খায় না খায় সেটাই জানার জন্য। জেঠুর আসলে কিডনির সমস্যা, ডায়ালিসিস চলছে, জানি না কি হবে না হবে। তো পাড়া প্রতিবেশী যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরেই 2-4 মিনিট লাগে, তো আমি নাইটিটা পরেই চলে এসেছি। আর ওখানে গিয়ে ওখানে জেঠুকে কি খাবে না খাবে সেটা দিয়ে তারপর বাড়িতে এসে দেখো আমি এখানে বসিয়েছি একটু চা। দুপুর হয়ে গেছে, আজকে সকালে ভাত টাত কোনো কিছু খাওয়া হয়নি। মা এদিকে বসিয়েছে আলু দিয়ে ডিমের ঝোল, আর আমি বসালাম চা। সবাই নাকি একটু চা খাবে, চা খেলে নাকি এখন একটু ভালো লাগবে। আর খাওয়া দাওয়া করতে যেহেতু অনেকটা লেট রয়েছে আরও, সেক্ষেত্রে একটু চা খাওয়াটাই নাকি বেটার মনে করছে। তো এখানে তো চা হচ্ছে আর ডিমের ঝোল হচ্ছে। আর এই যে দেখো কড়াইতে উনানে হচ্ছে কিন্তু কচু শাক। যে জেঠুদের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়ি থেকে আসার সময় রাস্তার ধারে এত সুন্দর কচু হয়েছিল একটা কাকিদের বাড়ির সামনে, আর সেইখান থেকেই এই কালো কচুটা তুলে নিয়ে এসেছিলাম। কালো কচুর শাক খেতে আমার ভীষণই ভালো লাগে, সঙ্গে কতগুলো কচুর লতিও নিয়ে এসেছি, যে দুটো জিনিস আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো কচু শাকটা কিন্তু হয়ে গেছে, রান্না সবই হয়ে গেছে। এখন আমি কলপারে এসেছি এখানে শুধু কয়েকটা বাসন ধুয়ে নিয়ে যাওয়ার জন্য, আর বাকি বাসন পরে ধুয়ে নেব, কারণ কালকে হচ্ছে মনসা পুজোর সঞ্জম। যেটা জানো সবাই, শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পূজা হয়। তো এই মনসা পূজা কিন্তু আমাদের বাড়িতেও হয়। লাস্ট কয়েক বছর ধরে আমাদের বাড়িতে নানা রকম সমস্যার জন্য মনসা পূজাটা হয়ে উঠছে না। তো আমাদের বাড়িতে অনেক রকম নিয়ম রয়েছে। মায়ের অপারেশনের পর কিন্তু আর মনসা পূজা হয়নি, আর মায়ের অপারেশনের সময় মা অনেক কিছু করতে পারেনি, সেই জন্য এখন শুধু দুধকলা ভাসাবে, তার জন্যই নিরামিষ খাওয়া। মা এখন উপোস থেকে শুধু দুধকলাটা ভাসাবে, আর নাগের চাল না কি বলে ওটা মাকে আবার পুজো করে বলি দিয়ে তারপর নিতে হবে। তো যাই হোক, ততদিনের জন্য যতদিন বাড়িতে পুজো হচ্ছে অসুবিধা, ততদিন এখানে এভাবেই করা হবে। আর এদিকে দেখো দুপুরে খাওয়ার জন্য আমি শুধু কয়েকটা বাসন নিয়ে যাচ্ছি, বাকিগুলো পরে ধোয়া হবে, কারণ ধোয়া বাকলা সব কিছু রয়েছে পরে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এঘর ওঘর মোছামুছি সবই রয়েছে, ওগুলো পরে করতে হবে, আগে অল্প অল্প করে। তো ততক্ষণে আগে এই বাসনগুলো শুধু ধুয়ে নিয়ে যাই, যতটুকু এখন খাওয়া দাওয়াতে দরকার হবে, বা এক্সট্রা কয়েকটা টুকিটাকি যে কাপ বাটি রয়েছে এগুলোও ধুয়ে নিয়ে যাচ্ছি। ধুয়ে নিয়ে তারপর গিয়ে খাওয়া দাওয়া করতে বসবো। তো এতক্ষণের সময়টা অনেকটা লাগে। তো বাকি যে জিনিসগুলো, এই যে দুটো কড়াই, তারপর গ্যাসের ওভেনের জিনিসগুলো, ওগুলো সব থাকবে, ওগুলো পরে মা আর আমি দুজনে বসে ফটাফট করে মেজে ফেলবো। এখন যতটা তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে সেইগুলোই করতে হবে। তো বাসন এখানে আমার মাজা শেষ হয়ে গেছে, আমার যেগুলো যেগুলো লাগবে এখন। তো মাজা শেষ হবার পর এখন শুধু ধুয়ে বাসনগুলো নিয়ে যাব। আর এই তো দেখো কত সুন্দর করে হয়ে গেল প্রায় সবগুলো কাজই। আর কলপারে না মোটরটা না থাকলে বাসন ধুতে এত অসুবিধা হয় যে কি বলবো। তো এই তো চায়ের 5N চায়ের কাপ, চা ছাঁকনি সব কিছুই হয়ে গেছে, আর শুধু দুটো থাল ছিল ওগুলোও হয়ে গেল। আর এই যে কটা জিনিস এগুলো শুধু রয়েছে। এখান থেকে বাসন টাসন মেজে তারপর এসেছি ভাত খেতে। ভাত নিয়ে আজকে ডিরেক্ট আমার রুমে চলে এসেছি, কারণ এত গরম পড়েছে রান্নাঘরে একদমই থাকা যাচ্ছে না। আর এই যে দেখো কচু শাকটাতে যেই না আমি লেবু চিপড়ে দিলাম, অমনি কচু শাকটা দেখতে একদম লাল টুকটুকে হয়ে গেল। বুঝতেই পারলাম না ব্যাপারটা কি হলো। তো কচু শাক তো আমার ভীষণই ফেভারিট, আর কচু শাকটা এত টেস্টি হয়েছে যে কি বলবো, অসাধারণ লাগছে খেতে কচু শাক। মা বলছিল মারও নাকি খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে কচু শাকটা খেতে, এত সুন্দর টেস্টি হয়েছে। সঙ্গে ছিল ডিমের তরকারি, যেটা তো দেখলেই। তো এখন আমি খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরেই।
আসলে খাওয়া দাওয়া করে কলপারে যে এক্সট্রা বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে তারপর আমি চলে এসেছি একদম স্নান করে ঠাকুর পুজো দিতে। আজকে সকালবেলা স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো। তো জায়গাটা না কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ছিল, জানো তো, যতই লাইট জ্বালানো হোক। আসলে এটা এল সিস্টেমের কোণার রুম, তো সে কারণে দুদিকে জানালা লাগানো হয়নি, তার জন্য কিন্তু ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে। তো এর জন্য আগে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম। প্রদীপটা জ্বালিয়ে এখন আমি আগে সব কিছুই রেডি করে নিয়েছি, রেডি করে তারপর এখন এই প্রদীপ জ্বালালাম। আর ধূপকাঠিটা এখন জ্বালালেই আমার পুজো দেওয়া শুরু হয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না। পুজো দেওয়ার এখানে তো অনেকটা সময় লাগে। আর আজকেও দেখো সকালেই ফুল তুলে রেখেছিলাম, ভেবেছিলাম সকালেই স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দেব, কিন্তু কিছু সমস্যার জন্য আর হয়নি, কয়েকটা কাজের জন্য। এখন আমি স্নান করে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দৈনন্দিন ভিডিও দেখতে চ্যানেলটা ফলো করে রেখো। টাটা।